দেশের বিদ্যুৎ সাশ্রয়ে এক নজিরবিহীন উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন থেকে তার সচিবালয়ের কার্যালয়ে অর্ধেক লাইট ও অর্ধেক শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার প্রতিফলন দেখা গেছে আজ সকালের মন্ত্রিসভার বৈঠকেও। সকাল 10:30টায় অনুষ্ঠিত ক্যাবিনেট মিটিংয়ে অর্ধেক লাইট ও এসি ব্যবহার করেই কার্যক্রম পরিচালনা করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে অন্যান্য মন্ত্রণালয়গুলোতেও অর্ধেক লাইট ও এসি বন্ধ রাখা হয়। নতুন সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে 18 মার্চ নির্বাহী আদেশে ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করা হয়। 18 মার্চ থেকে ছুটি এটার সিদ্ধান্ত হয়েছে এবং এটা ফাইনাল চলে আসবে আপনাদের সামনে অতি শীঘ্রই। আর আমাদের প্রথম পার্লামেন্টারি অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণ ও অন্যান্য কার্যক্রম নিয়ে আলোচনা হয়। ইতিমধ্যে আমরা যে সিদ্ধান্তগুলি নিয়েছি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে কৃষি ঋণ, সেগুলি রাষ্ট্রপতির ভাষণের মধ্যে সরকারের এই সমস্ত পদক্ষেপগুলিকে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে যাতে প্রতিফলিত হয়, ইতিমধ্যেই যে প্রতিশ্রুতি এবং যেগুলি আমরা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি, আমরা সে বিষয়ে আলোচনা। বর্তমানে যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, এটি নিয়ে আপনাদের আলাদা কোনো আলোচনা? সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলিকে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে ডাকবেন, অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়গুলিকে ডাকবেন। মন্ত্রিপরিষদ সভার পাশাপাশি আজ দিনভর প্রধানমন্ত্রী সচিবালয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত বিশেষ কমিটির সভা ও সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারগুলোর পরিচালনার জন্য গঠিত কমিটির বিশেষ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা।